আজ রাতটা যেন অদ্ভুত কষ্ট নিয়ে নেমে এসেছে। বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছে, আর আমি জানালার পাশে নিঃশব্দে বসে আছি। হঠাৎ মন চাইল আজ সেই বাক্সটা খুলব, যে বাক্সটা আমি এত বছর ধরে ছুটেও ভয় পেতাম, কারণ জানতাম এর ভেতরে আছে এমন কিছু যা আমার হৃদয়কে আবার ভেঙে দেবে। বাক্সটা খুলতেই নরমভাবে বেরিয়ে এলো কিছু হাসি খুশি ছবি, একটা শুকনো গোলাপ, আর একটা পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি। চিঠিটার উপরে কেঁপে ওঠা হাতে লেখা, শেষবার। এই দুটো শব্দ দেখেই পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। চিঠিটা হাতে নিতেই মনে হলো হৃদয়ের ভেতরের পুরনো কোনো ক্ষত ফেটে খুলে গেল। চোখের সামনে ভাসতে লাগল তার মুখ। আর্জন, আমার আর্জন। 10 বছর হয়ে গেছে, কত লম্বা 10টা বছর। যে মানুষটাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, যার হাসিতে আমি পৃথিবী চিনেছিলাম, সে হঠাৎই আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল, শুধু রেখে গিয়েছিল এই চিঠিটা। আমি খুব আস্তে চিঠিটা খুললাম। প্রিয় ঐশী, যদি তুমি এই চিঠিটা পড়ছ, তাহলে আমি তোমার কাছে আর কোনোদিন ফিরব না। তুমি যতই আমাকে খুঁজো, আমি আর তোমার সামনে দাঁড়াব না। আমার শ্বাস আটকে গেল, চোখ ভিজে উঠল, তবুও পড়তে থাকলাম। আমার ক্যান্সারের শেষ স্টেজ ধরা পড়েছে, সময় খুব কম ছিল। আমি জানতাম তোমাকে সত্যিটা বললে তুমি ভেঙে পড়বে, আর তোমাকে ভেঙে যেতে দেখার শক্তি আমার ছিল না। তুমি যতটা শক্ত, তোমার ভেতরটা ততটাই নরম ঐশী। তোমাকে কাঁদাতে চাইনি, তাই আমি চলে যাচ্ছি চুপচাপ। চোখের পানি থামানো অসম্ভব হয়ে উঠল। তার লেখা প্রতিটি শব্দ হৃদয়ের ওপর যেন নতুন করে আঘাত করছিল। আমার মনে পড়ল সেদিন লেকের ধারে আমরা বসেছিলাম। হাওয়া নরম ছিল, জলের ঢেউ শান্ত। আর্জন হঠাৎ বলেছিল, ঐশী, যদি কোনোদিন আমি হারিয়ে যাই, রাগ করবি? আমি হেসে বলেছিলাম, তুই হারাবি কোথায়? তুই তো আমার ছায়া। কিন্তু সেদিন তার চোখে একটা ভয় ছিল, একটা নীরবতা ছিল, যা আমি তখন বুঝিনি। সে বলেছিল, যদি কোনোদিন নাও থেকে থাকি, তুই হাসবি, ঠিক আছে? আমি চাই তোর মুখে হাসি থাকুক শেষ পর্যন্ত। আমি তখন হেসেছিলাম। আজ ভাবলে মনে হয় সেদিন তার হাসির আড়ালে গোপনে কাঁদছিল সে। আমি আবার চিঠিটা পড়তে লাগলাম। তুমি আমার জীবনকে সুন্দর করেছিলে, কিন্তু আমার জীবন খুব ছোট হয়ে গেছে ঐশী। তোমাকে আঁকড়ে ধরে থাকলে শেষটা আর সামলাতে পারতাম না, তাই দূরে চলে যাচ্ছি। তুমি সুখ খুঁজে নিও, আমাকে ভুলে যাস না, কিন্তু আমাকে নিয়ে থেমে থেকো না। আর যদি কখনো মনে পড়ে, রাতের আকাশের দিকে তাকিয়ে একটু আস্তে বলিস, তুই ঠিক আছিস তো? আমি শুনব, তোমার অজান্তেই। শেষ লাইনটা পড়েই আমি ভেঙে পড়লাম। বিদায়, আমার অর্ধেক জীবন। চিঠিটা বুকের সাথে চেপে ধরলাম। চোখের পানি থামছিল না, চারপাশ যেন নীরব হয়ে গেল, শুধু আমার কান্না আর বৃষ্টির শব্দ। ধীরে ধীরে বৃষ্টি থেমে গেল। আমি জানালার সামনে দাঁড়ালাম। ভোরের আলো খুব আস্তে আস্তে ফুটছিল। আমি চোখ উঠে আকাশের দিকে তাকালাম, আর খুব খুব আস্তে বললাম, তুই ঠিক আছিস তো আর্জন? একটা হাওয়া এসে মুখ ছুঁয়ে গেল। মনে হলো কেউ খুব নরম স্বরে বলল, সব সময়। সেদিনই বুঝলাম আমি আর ভেঙে পড়ে থাকা মানুষ নই। আজ থেকে আমি বাঁচব তার মতো করে, তার স্বপ্নগুলো নিয়ে। কারণ যাদের আমরা সত্যিকারের ভালোবাসি, তারা কখনো পুরোপুরি চলে যায় না। তারা থেকে যায় আমাদের স্মৃতিতে, আমাদের শ্বাসে, আমাদের হৃদয়ের গভীরে, চিরদিন।